সবাইকে স্বাগত জানাচ্ছি মম অ্যান্ড মি কিচেনের পক্ষ থেকে। আজকে দেখাবো মাত্র 10 মিনিটে কিভাবে যে কোনো ওয়েদার, সেটা বর্ষাকাল হতে পারে, শীতকাল হতে পারে, যখন কিন্তু দই জমানোটা আমাদের জন্য একটুখানি কষ্টের হয়, ঠিক তখনই মাত্র 10 মিনিট সময়ের মধ্যে কিভাবে আপনারা টক দই জমাতে পারবেন একদম 100% পারফেক্টভাবে, তার রহস্যই কিন্তু শেয়ার করব। তো প্রথমে এখানে কিন্তু আমি দুধ নিয়ে নিয়েছি এখানে কিন্তু 500 ml, অর্থাৎ 2 কাপ 500 ml দুধ আছে। দুধটাকে ভালো করে জাল করে নেব। ভালো করে জাল করে ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ এই দুধটা মোটামুটি 2 কাপ দুধ দিয়েছি, 500 ml, 1.5 কাপ মতো হবে, 1.5 কাপের একটু কম। দেখুন ভিডিওটিতে আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে কতটা কমিয়েছি। অপরদিকে দই পাতার জন্য নর্মাল যে টক দই আসে সেটা ছাঁকনিতে রেখেছিলাম, জলটা বার করে দিলাম। দেখুন ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখানে কিন্তু 3 চামচ টক দই আছে, যেটা জল ঝরিয়ে রেখেছিলাম সেটা ফেটিয়ে নিয়েছি ভালোভাবে। দুধটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়, তার জন্য কিন্তু বারংবার এইভাবে করে ঠান্ডা করে নিচ্ছি। আপনার হাতে সময় থাকলে এরকম রেখে দিতে পারেন। হাত সইবে এমন গরম থাকবে, একেবারে পুরো গরম থাকলে কিন্তু দুধটা ফেটে যাবে। হাত দিয়ে দেখবেন যে হাত সইছে, এমন গরম অবস্থাতে সেই ফ্যাটানো টক দইটা দিয়ে ভালোভাবে এভাবে মিশিয়ে নিতে হবে। ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করুন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি, ঠিক এইভাবে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আপনারা যেই পাত্রে দই জমাতে দেবেন, আমি এখানে কাচের পাত্র নিয়েছি, আপনারা স্টিলের পাত্রও নিতে পারেন, যে কোনো পাত্র। তো আমি ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর একটা স্টিলের প্লেট দিয়ে উপরটা ঢাকা দিয়ে দিলাম। এবার গ্যাসের চুলাটা অন করেছি, অল্প পরিমাণ জল দিয়ে উপরে এরকম ছিদ্রযুক্ত একটা আমি পাত্র বসিয়ে দিলাম। দিয়ে সেই দই জমানোর ওটাকে বসিয়ে দিয়ে গ্যাসের চুলোটাকে একদম লোতে 10 মিনিট এইভাবে রাখবো। কোনো রকম নাড়াচাড়া দেব না, ওপেন করব না। 10 মিনিট একদম লো ফ্লেমে বা অল্প আঁচে রেখে দেব। 10 মিনিট পর ঢাকনাটা ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি দই জমেছে কিনা। দেখুন 10 মিনিট পর দেখুন পারফেক্টভাবে কিন্তু দই জমে গেছে মাত্র 10 মিনিটে। তো আপনারা ভিডিওটা দেখে আশা করি বুঝতে পারছেন। তো আরও ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম পারফেক্টভাবে কিন্তু দইটা জমে গেছে। আপনারা চাইলে এই মুহূর্তে কাটতে পারেন, বাট কিন্তু আমি এটাকে এখন কাটবো না। আমি এটাকে সেট হওয়ার জন্য লাইট ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে এবার চলুন দেখে নিই দইটা কতটা পারফেক্টভাবে সেট হয়েছে। সেটা ভিডিওটি দেখে আপনারা আশা করি বুঝতে পারছেন। দেখুন বন্ধুরা, খুব ক্লোজ থেকে দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো আসুন এবার এটাকে কেটে দেখিয়ে দিই। তো দেখুন কেটেও দেখিয়ে দিলাম, একদম ক্লোজ থেকে দেখুন কতটা সুন্দরভাবে দইটা জমেছে। তো এরকম আপনাদের ইনস্ট্যান্ট টক দইয়ের প্রয়োজন হলে বা দই জমাতে সমস্যা হলে, বিশেষ করে বর্ষাকালে বা শীতকালে আমাদের দই কিন্তু জমতে চায় না, তো আপনারা মাত্র 10 মিনিটে এরকম পারফেক্টভাবে আপনারা কিন্তু বাড়িতে দই বানাতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। চ্যানেলটি নতুন খুলেছি, তাই সাবস্ক্রাইব করে সহযোগিতার হাতটা বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি নতুন রেসিপিতে।